রায়ান ভাই এটা কি তুই যে কইলি বাপুরে মারবে বাপুরে মারবে কেমন ওরে মা ভাই ভাই মারিলাম কিন্তু ভাই ভাই রায়ান ভাই এই যে এত বড় একটা দামদার শৈল বানাইছো, মানে সারাদিন কাবরের মতো খাস, এত বড় একটা গতল পাহাড়ের মতো ঘুরে বেড়াস, তোর কি দায়িত্ব না ভাই ব্রাদার বাঁচানো, রক্ষা করা? তুমি কইছিলা, তুমিও তো ছিলে ওখানে নাকি? এই আমি ছিলাম তো কি হইছে? আমি কি তোর মতো পাহাড়ের মতো শরীর নিয়ে আমি ঘুরে বেড়াই? আরে পাহাড়ের মতো না হলে তুমি তো সিনিয়র, তাই না? সিনিয়ররা কখনো যুদ্ধক্ষেত্রে সামনে থাকে না, অফিসাররা কি করে প্ল্যান দেয়, স্ট্র্যাটেজি দেয়, সৈনিকরা সেটা ফলো করে। তোরা সৈনিক, তোরা যুদ্ধ করতে যে আরেক সৈনিক পালায় চলে আসছিস। ছি, তো তুমি কি করতে পানি মারতে গেছিলে? তাহলে সিনিয়ররা যায় না? তা ওইটাই তো আমার প্ল্যান ছিল। আমার কি সুন্দর একটা প্ল্যান ছিল, পানিটা মারবো, পানিটা গায়ের উপর পড়বে, সে জব্দ হয়ে যাবে, আমরা সুন্দর দৌড় দিয়ে পালাই যাবো। আর একটা গাদার বাচ্চা আরো খায় বেশি, মানে দাম 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 করে মানে পিছলাই গেল। এটা কি স্লিপার রে? সিঁড়ি দিয়া কি এমনি কেউ পিছলাই যায় না? এটা তো আমার দোষ না, তুমি আমারই বকতেছো, আমার তো টেনশন হচ্ছে। তো তুই ওরে খপ করে ধরস নাই কেন মাছের মতো? ওরা ধরতে যায় আমিও পড়ি, তাই না? তো দুইজন থাপ্পড় তো কম খাইতো। পোলারে দেখছিস তুই, ছোট্ট একটা বলে একটা থাপ্পড় খায় তার 4 দিন পর্যন্ত দাঁতের ব্যথা ছিল, আজকে তো টোকা দিলে ওই দাঁত পড়ে যাবো। আরে ভাই এমনি টেনশন লাগতেছে, তুমি এগুলো বলতেছো। তো তোর কি ধারণা আমার টেনশন নাই? আমি কি নাস্তা আছি খুশিতে? মুখে মুখে উত্তর দিতে পারে। যা খুঁজে বের করে যা, লয়া পাপুরে। না আমি আশেপাশে সব জায়গায় দেখছি, আমি ফোনও দিছি, ফোনও ধরতেছে না। আবার ফোন দে। দোস্তে ফোন দোস্তে। ভাই এতক্ষণ তো রিং যাইতেছিল, সেট অফ। আমার ভালো লাগতেছে না কিছু। রাত্রে যদি এখন একটা ক্যারফে করে এরকম করতে পারে, মনে করো ছোট করে কাইটা ড্রেনে ফালাই দিল। কি বলতেছো তুমি? এমনি টেনশন। বাইরে পাগল মনে ফেলেছে। কি তোর কি ওভারডোজ হয়ে গেছে? ওরে বেটা আমার তো জানা ভাই এটা গুড নিউজ আছে তুই উপরে উপরে উপরে। খারাপ নাচছো ভাই ভাই বলবো তো এটা তো এটা মশনের মধ্যে আইতে দেবে না তোমরা। আমি আইতে ভাই ভাই তুই শুনে গলা শুকিয়ে যেতেছ নাচতেছে। আজকে খুশির চাঁদ উঠেছে, ঈদ এসেছে ভাইয়া জি, ঈদ এসেছে ভাইয়া। যতই মারো রেহান ভাই আজকে কাজ হইবে না, কারণ পাপ্পু ভাই অনেক খুশি ভাই, অনেক খুশি ভাই মনে আসতে আসতে আজকে। ভাই এটা কি হয়েছে ভাই? তোমাকে হাত তুললি কেন? তুমি আর মারতে কইছো কে ভাই? আমি কি তোর মারি হালাই দিম ভাই? আগে তো কথা শুনবি, কথা শোনার আগে যেমন নাচতেছ, ও তো কথা শোনার আগে মারে। আমাদেরকে সুন্দর করে বল যে কি হয়েছে। এই যে রাসেল যে তোরে তুইলা নিয়ে গেল এরকম ডাকাতের মতো, তোরে নিয়ে কি করলো? তোর সাথে মানে কি অনৈতিক কাজটা করছে আমার বলতো? আমরা বিচার করবো, আমি আছি, আমি থাকতে, আমি রেহান থাকতে কোনো টেনশন নেই। বল কি করছিস? শোনো ভাই, রাসেল এটা একটা পার্সন, ওটা পার্সন ভাই, ওর কোনো ভাত আছে? ও কি করছে প্রথম দিন আইয়া আমার একটা খাবার দিয়েছে, দেখছো না? এখন আমার কি করলো, ডাকিয়ে নেছে চায়ের দোকানে বয়াইয়ে ভাই, চা তো খাওয়াইছে, চায়ের কাপ খাওয়াইছে, সরি চা খাওয়াইছে, কলা খাওয়াইছে, এক্সাইটমেন্টে ভুল বললে পালাইছি, কলা খাওয়াইছে, বাটার বন খাওয়াইছে, হেইয়ের উপরে ভাই খাওয়াইছে তো খাওয়াইছে, সরি টরি বললিয়া আমার সামনে ভয়টা পাইয়ে করছে কি লাস্টে জানো? যাই বলতে আছে এই দাঁড়া, তুই কিছু খাইছিস? ওরা না কথা শেষ করতে দে। আমাকে বলছে যে তার বোনের সকল দায়িত্ব, তার বোনের সকল দায়িত্ব ভাই আমার হাতে, পারলে আমার তো ভাই বিয়ে দিয়ে দেয়, একেবারে খারার উপরে বিয়ে দিয়ে দেয় ভাই। খালি যেতে পারে না কারণ আমার দ্বারা কাবিনে টাকা ছিল না, আমি রেডি আছিলাম না ভাই, কিন্তু বিয়েটা কিন্তু দিয়ে দেবে। আমি বুঝতে পারতে আছি যে রাভার সাথে যে আমার যে কম্পোজিটটা ভাই, না না ভাই 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 এই ভাই এই সত্যি কাহিনী বলতে সমস্যাটা কোথায় একটু বলতো? ভাই তুই মার খাস না এর আগে? মান মত চাপ আমরা। আমি একটা মানে ভালোবাসার কথা বলতে যাচ্ছি না, তুই শোনো না। এই ভালোবাসার কথা বলতে না, তোর সুন্দর করে সত্য কথা বল। কি তোরে মারলে ও এনজয় করে? এই কি শোনো আমি বলতে আছি, মানলে এনজয় করবো না, কারণ কারণ মনের মধ্যে একসের রংধনু, একসের আবেগ। এর গেছে ইস, নিয়ে মারতে। ওরে এই রংধনু মানে সুন্দর প্রকৃতি, সৌন্দর্য।
ওই যে রাসেল রাসেল তো একটা কিসের যাইছো আর ভাবটা না সেরম এরম করে হ্যাঁ এরম করে থাবর দিছে আমার ঠিক আছে এখন ডাইকে নিয়ে কি গেল পাপ্পু বাইরে তো শেষমেশ সরি বলাই লাগলো বলবে না Sorry কেন বলছে তোরে যে কেন? কারণ পাপ্পু ভাইয়ের উপরে এই এলাকায় কারো কোনো গিয়ার নাই ভাইয়া গিয়ার নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা বাড়ি কই বরিশাল ঠিক আছে বলো কথা হইলো যে তোরে মারে নাই হুম তোর অপমান করে নাই না কলা তোরে মুখ দিয়ে খাওয়াইছে যে অন্য কোনো দিকে না কলা তো ভাই মুখ দিয়েই খাইতে হয় না এই পোলাটার তো মনে কর দম আটকাইতেছিল আরেকটু হইলে মনে কর কিডনি মিডনি খুলে বিচারিত তোর লেগে ওর কথা কই লাভ আছে বে ওর মেয়ের পার্সপতি সব খোলা আলগা আরে দেখছো কি বেটা আমি তো কইছি আরে বেটা পাপ্পু ঠিকঠাক আছে পাপ্পু স্ট্রং পোলাটা ও নিজে নিজে সব তুমি সাইজ এটা করে বের বলতেছিলা আরে তুমি কি বলতেছিলে আমার মনে নাই কি বলছি আমি হ্যাঁ কি বলছো? তুমি বলতেছিলে না যে ওরা নাকি পিস 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 করে যদি ফেলা যায় তখন তুমি কি করবা আমি বলছি হ্যাঁ? তুমি পাপ্পুর বলো উপর নাই? আমার যে কনফিডেন্স আমি বলছি এই কথা পানি মারার পর তুমি পালাইছো তোমার দেখা দেখে আমি মা। পালাইছি এ ভাই এ রায়ান ভাই এটা কি তুই যে কইলি পাপ্পুরে মারবে এ পাপ্পুরে মারবে কেমন ওরে মা এই ভাই এ ভাই মারিলাম কিন্তু ভাই এ ভাই রায়ান ভাই আমার কথা হলো যে বোন যে তোর কাছে তুলে দিচ্ছে ভাই হিসেবে না ওই জামাই হিসেবে দেখা হইছে কথা হইছে বোন রাজি রাফা তো ভাই প্রথম দেখাতেই ফিদা পাপ্পু ভাই তো তার সামনে মনে করো যে একদম পুরো নায়কের মতো স্বপ্নে দেখে সে এরকম একটা ব্যবস্থা ভাই চলে ওর গেছে একটা কথা আমার আজকে বিশ্বাসই হচ্ছে না। তোর তুমি বিশ্বাস চড় না মারলে আমি বিশ্বাসই করতাম না যে এটা আমার মানে স্বপ্ন না ওরে ভাই তোর বিশ্বাস দুই পানি কামু বেটা তোর বিশ্বাস দইবে কি যেটা সত্যি যেটা সত্যি এরা আমার রাহান ভাই বড় ভাই থাকে আমি বলছি আচ্ছা ঠিক আছে কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা আসলে সময় বোঝা যাবে তাহলে তুই এক কাজ কর রাফাকে একদিন আমাদের সামনে নিয়ে আয় পরিচয় করা দে আমাদের মধ্যে ঘটনাটা ঘটে যাক আমরা দেখি। অবশ্যই তোমাদের ভাইয়ের একমাত্র বউ হইবি সে বলতে হইবে না তোমাদের সাথে পরিচয় করাই দিতেই হইবে কয়দিন পর সেও ভাই ডাকবে যাচ্ছ আমরা আচ্ছা ঠিক আছে তাহলে এটা নিয়ে আর কথা পারিস না ও ভাইয়ের সব কিছু ঠিকঠাক আছে ভাইয়ের প্রেম ভালোবাসা হয়ে গেছে তখন তো একটা ট্রিট ডিমান্ড করে তাই না খাবি না চল খাওয়া মারামারি অনেক কিছু চল চল তোমারে খাওয়াইতে পারি বল তারা খাও না আচ্ছা ঠিক আছে ভাই এটা কি হলো আমি ওটা আয় মারছো না? ভাই আয় তুই আয়। রায়ান ভাই যাস তো।